एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर, क्या समझेगा वो जिसके रगों में है लहू सर। नहीं पर्दा न तालीम नहीं हूँ के पुरानी, निस्वानियत जन का निगाहबां है फकत मर्द, निस्वानियत जन का निगाहबान फकत मर्द। जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द, उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द। मुसलमान ঐতিহ্য ঈদে ইতেরা একজন অপরজনল্লাই আন্তরিক হইব, বেঈমান কাফেরল্লাই সব সময় আপুসহীন তাহিবে। অনে ন হ সাহাবায়ে কেরামল আছেন দিল্লি, ইয়ান হইতে সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য। 3 নম্বর তারাহুম রুকআন সুজদা। রুকআন সুজদানোর অর্থ হইছে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ আমলে পাক্কা। হাতা বুঝাই না জানি দাদা, নবীর সাহাবীল ব্যাগুণ আমলে পাক্কা। আর হইলাম যে বিরানিয়ে পাক্কা আমলে ডাক্কা। আমাদের বিরানিয়ে পাক্কা মুয়াজ্জিব হইতে মগর প্যাকেট যেতে না নামাজের। আর হইলাম যে বিরানির পাগল নামাজের ফেরত। 9টার তুন হইতে 2:30টা পর্যন্ত মিছিল করলাম, জুমার নামাজ সান্ন হইলাম, জোহরের নামাজ সান্ন হইলাম, বিরিয়ানির প্যাকেটটা লইয়ে আস্তে করে আগেলাম। কি বুঝিলেন? আর হইলাম যে খানাই ফাক্কা, বিরিয়ানিয়ে ফাক্কা, নামাজে ধাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছিল, আল্লাহ পাকে তারার গুণাগুণ বয়ান করেন। তারাহুম রুকআন সুজদা। আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমলে পাক্কা, নামাজে পাক্কা। সুবহানাল্লাহ। ইয়ের মধ্যে শুধু নামাজের হাতা হইয়ে রুকআন সুজদা, বেশি বেশি রুকু করে, বেশি বেশি সিজদা করে, ইয়ান যেতে হইয়ে আমলের কথা আর কি বেগিন আগে কেলাই নামাজিয়া নইয়েদের সমস্ত আমলের রাজা। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হল আমলে পাক্কা, নামাজে পাক্কা। আর হইলাম যে নামাজের ফেরত, আর নামাজের ফেরত এতাল্লাই সাইয়র না। বিয়ে এসে বেড়াই বেলাই প্রত্যেক দিন প্রথম হাতারত নামাজ পড়ে দে মানুষ, এদিন মসজিদত নাই। ইমাম সাহেব হুসাল্লর কিরে ও হড়ে গেলে আজিয়া হদাকে বিয়ে শিলতে জামিলাটা ছিলাম আইনা পারি হরবাইনা গরুর বাজারত গিয়ে গরু কিনি বেলাই। আজি সাহেব শুধু আজি নয়, ডবল আজি। আসর রক্ত যাবে আর তো ইয়ে মেঞ্জে মুসাল্লা দা আজি সাহেব নামাজ পড়ি না, আসর তো যার গদিন হয় না। ইতে রাখো আজ গরু মিলে না, গরু মিলিলে দাঁত ন মিলে, দাঁত মিলিলে গরু ন মিলে, ঠংসাত আছে ওটা। কোরবান গরন নান ওয়াজিব, আসরের নামাজ ফরন নান ফরজ নয়। ওয়াজিবের জন্তুই বা কিনিবার লাগে ইয়ে দেড়ে ফরজ কেনে তরক দিল্লিয়া। বিয়ে এলেও নামাজ নাই, কুরবাইন্না বাজারত গেলেও নামাজ নাই। আবার বিয়ে শাদী ঘর গান চাই কোনো গিয়ে তো নামাজ আছে না, আছে না? ইন আত্মসমালোচনা আর কিনা আরো হজ দিয়া। আর হইলাম যে নামাজের ফেরত সাহাবায়ে কেরামল আসিল যে নামাজের আশেক। কেন আশেক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ হড় পর্যন্ত ফরিয়ে ছয়া হদ যুদ্ধর ময়দানত বেঈমান কাফের হল্লা যুদ্ধ চলের। একটা হদি কাফের হলে আক্রমণ করের, আর একটা হদি মুসলমান হলে প্রতিহত করের। তুমুল লড়াই চলের, যুদ্ধ চলের। যুদ্ধর মাঝখানে যেতে আদিকে নামাজও টেমে গিয়ে সাহাবায়ে কেরামল যারা যুদ্ধরত আছে ইতারা
দুই ভাগে বিভক্ত হইরে, এক ভাগে কাফের হল্লাই যুদ্ধ করের, আরেক ভাগে যুদ্ধর মাঝখানত তুন যাইরে নমাজত মধ্যে দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ। আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ, আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্ত নামাজ, कमला रूहू के जमी बूस हुई कौम हिजाज, एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज, न कोई बंदा रहा वर न कोई बंदा नवाज। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছেন, আল্লাহ তারাহুম রুকআন সুজদা, ইতারা আমলে পাক্কা, আমলে পাক্কা হওয়ান গিয়ে সাহাবীর গুণ। বেঈমান কাফেরের মুকাবালাত শক্ত, একে অপরের লাই আন্তরিক, বেগুন আমলে পাক্কা। 4 নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছেন। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইলেকশন ভিত্তিক রসুল নাকি সিলেকশন ভিত্তিক রসুল? ন বুঝি আল্লাহ কোরআন শরীফত খদে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল। ইয়ান কি বুড়োর মাধ্যমে ইলেকশনত দাঁড়াইয়ে রে রসুলরে আল্লাহ নবী বানাইয়ে দে, বুড়া বুড়ির মাধ্যমে নাকি আল্লাহ বাঁচি লইয়ে দে? এইবার হয়তো সিলেকশন ভিত্তিক অজ্ঞ আছে, ইলেকশন ভিত্তিক। ইয়া মানুষ দূরের দিন বুড়োল্লাই বুটন যদি ফুটো ঝেরকে এই যে কে জানে না নামা দোয়া, ও বুটইব না ফুটইব এই যে কে জানে না, কিন্তু ইয়ে তো দূরের না দূরের। এই রাস্তা রাস্তায় ব্যানার ইকে ইকে মনোনয়ন প্রত্যাশী মত্যাশী লেহের না না লেহের খেয়া ই যে ইলেকশন ভিত্তিক। আর আল্লাহ পৃথিবীর যত নবী রসুল বানাইয়ে ইন ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। আল্লাহ যারা বাঁচিল ইবে নবী এলে অলি অলি মানান না নারা মানের ভান নলার গেলারও ফোনা ফুরিব তো মানিবে দে অলি মানান না নারা। অলি কি বুড়োর মাধ্যমে দে নাকি আল্লাহ বাঁচিল দে? আই ঘোষণা দি গেলাম মই আর ভরিবে অলি, ইবে অলি হইব দে নাকি আল্লাহ বাঁচিল লইব দে? এটা লখনি কে শূন্য না হদ অমুক হদে অলিতে ইয়ে 2 বুড়োল্লা অলি নুই শূন্য না, অমুক হদে নবীতে ইয়ে 10 বুড়োল্লা নবী নুই শোনা গেই না। কে ইন ইলেকশনের মাধ্যমে নয়, ইন সিলেকশন করিল যখন এতাল্লাহ মক্কার কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ মান্যে আল্লাহর রসুল না মানে, তো সারা পৃথিবী যদি আর নবীর রসুল রেসালতি আর ন মানে নবীর হন ক্ষতি হইব নরব নাকি যে ন মানের তার ক্ষতি হইব দে? হ্যাঁ এতাল্লাহ আল্লাহ হদে কাফের হলে হদে ওয়াকুলুল্লাযিনা কাফারু লাস্তা মুরসালা, মুহাম্মদ তুমি রসুল নয়। আল্লাহ হদ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সারা পৃথিবীর মানুষ বেগুন অস্বীকার করল, আমি আল্লাহ কোরআন শরীফের আয়াত বানাই ঘোষণা দিলাম আমার নবী হইল আমার একমাত্র সর্বশ্রেষ্ঠ রসুল। সুবহানাল্লাহ। আর নবীর নাম হইছে মুহাম্মদ, আর নবীর নাম আরেকটার নাম হইছে আহমদ, আরেকটার নাম মুহাম্মদ। মানে কি? আহমদ মানে কি? মুহাম্মদ হয় যে
জীবের প্রশংসা বেশ গড়া গিয়ে বেশ করতে করতে খুদ আল্লাহ পর্যন্ত জীবের প্রশংসা করি গে ইবার নাম মোহাম্মদ। মোহাম্মদ মানি জীবের প্রশংসা বেশ গড়া গিয়ে প্রশংসা শুধু মেনসি করি গিয়ে নয় আর নবীর প্রশংসা স্বয়ং খন করি গিয়ে বড় করি খ যার প্রশংসা আল্লাহ করে ইবে বড় নবী নে ছোট নবী ইবে কেমন বড় হদিবে এমন বড় একজন নবী জিবে দুনিয়াতুন কদম বাড়াইলে তোমারা যাইতে যাইতে চাঁদর দেশ পর্যন্ত যাও। আর ইবে এমন একজন বড় পয়গম্বর জিবে জমিনতুন কদম বাড়াইলে চাঁদর দেশ নয় ডাইরেক্ট আরশ আজিম পর্যন্ত পৌঁছে যায়। সুবহানাল্লাহ। এটা লাইন ইলেকশনের মাধ্যমে হয় দে নয় ইনি সিলেকশন ভিত্তিক আল্লাহ বাঁচি লইয়ে দে হাফেজন আলেমন ইনো কি ইলেকশনের মাধ্যমে হইয়ে দে না। হ্যাঁ, বাবুনগর মাদ্রাসার প্রধান মুফতি ও শেখুল হাদিস অনরার এই বুসফুরের এই কৃতি সন্তান ফকিহুদ্দিন আল্লামা মুফতি মাহমুদ হাসান বুসফুরি সুম্মা বাবুনগরী দামাত বারাকাতুহুম বুড়তি এই শেখুল হাদিসের বুট দিয়ে রে ব্যাগুনে জয়যুক্ত করি শেখুল হাদিস বানাইন দে না নাকি আল্লাহ বাসাই কৃত করি দে ইবে মুফতি ওই বললাই বুড়তি এই রে মুফতি সাহেব হই দে নাকি আল্লাহ বানাই দে এটা লাই নবী অন ওলি অন ইন আলেমন হাফেজন ইন ইলেকশন ভিত্তিক নহে ইন কেবলমাত্র সিলেকশন করে দখনে আল্লাহ। এটা মুহাম্মদ শব্দের অর্থ ইয়ে দে জীবের প্রশংসা বেশ গড়া গিয়ে গত্যে গত্যে খুদ আল্লাহ পর্যন্ত জীবের প্রশংসা করি। সুবহানাল্লাহ না হইবে না। আহমদ মানি জীবে আল্লাহর প্রশংসা বেশ করি মোহাম্মদ মানি জীবের প্রশংসা বেশ গড়া গিয়ে আল্লাহ যুদ্ধ করি। আহমদ মানি জিবাই হার প্রশংসা বেশ করি দে আল্লাহর প্রশংসা বেশ করি। আল্লাহ এই আয়াতিবের প্রথম অংশত আল্লাহ দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল। আল্লাহর প্রেরিত ইলেকশন ভিত্তিক নাকি সিলেকশন ভিত্তিক? সিলেকশন ভিত্তিক। নবী অন ওলি অন হাফেজ অন আলেমন ইন আল্লাহ যারে দয়া করে যারে বাছাইকৃত করে ইবে উৎপারে দে ইন বলাজুরি নয় ইন প্রতিষ্ঠানের কাবিলিয়ত নয় ইন প্রতিষ্ঠানের মাধ্যমে আল্লাহ যদি বাঁচি লইয়ে দেয় তো ইবারে হাফেজ আলেম বানাই ইবারে আল্লাহর ওলি বানাই ইবারে আল্লাহ সর্বশ্রেষ্ঠ মানুষ নবী রসুল হিসেবে আল্লাহ সাব্যস্ত করে। এরপরের অংশত আল্লাহ দে ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল ইয়ের পরে দে ওয়াল্লাযীনা মাআহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা অনখন সাহেবার মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী হারা ও নামা থেকেও হ্যাঁ হঠাৎ দুয়ারে ফুসাল লইতে না এসব ভুল হইলে আর হো দিয়া আবার বিয়া দেব তো গ্যারাজির তখন বালা একে দুয়ারে ফুসাল লইতে না গুসান হইয়া কেন বাপ সাখন সাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী বলতে খারা সাহাবায়ে কেরাম খারা সাহাবায়ে কেরাম। কোরআন শরীফের এই আয়াতের দ্বিতীয় অংশত আল্লাহ দে মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাহাবায়ে কেরাম যারা ইতারা আশিদ্দাউ আলাল কুফার বেঈমান কাফেরের মোকাবেলাত খুব শক্ত কঠোর আপোষহীন সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য বয়ান করে আল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা
সাহাবী কাকে বলে? সাহাবী হয় যে ওই সমস্ত ভাগ্যবান নারী এবং পুরুষ যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সাক্ষাৎ হইয়ে, যেই ঈমান লই হুজুরুল্লাহ সাক্ষাৎ হইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটুট এবং অটল আছিল, ইতারা হয় যে সাহাবী। ইতারা হয় যে কি? সাহাবী। আল্লাহ কোরআন শরীফত সাহাবাই কেরামর আলোচনা করতে যাই, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত উম্মতে মুহাম্মদিয়ার আল্লাহ সবক দিয়ে শিক্ষা দিয়ে, তোমরা যদি হেদায়েতের পথত অটুট এবং অবিচল অটল তাই তো চাইলে আমার নবীর আদর্শ যেভাবে মানিবে, আমার সাহাবায়ে কেরামর আদর্শ তোমরা লালন করিবে। কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সমস্ত ইমানদার আল্লাহ ইমানের মিয়ার বানাইয়ে দা আল্লাহ সাহাবায়ে কেরামর কি হর আদফা ইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ। ফাইন আমানু, তারা যদি ঈমান আনতো হইলে বিমিসলি মা আমানতুম বি, ও সাহাবীও তোমার মতো যদি তারাও ঈমান আনতো ফাকাদ ইহতাদাউ, তারা হেদায়েত প্রাপ্ত হইতো, সঠিক পথের অনুসারী হইতো। কাফের হলরে যে ঈমান আনতো হওয়া গিয়ে ইতেরা কি হইয়ে হদা আরব বেকুফ হলর না ঈমান আনতেন না। ইনা বেরে সূরা বাকারা শুরু দিয়ে আসি আল্লাহ যাতে কাফের হলর হর তোরা ঈমান আনো, ইতেরা হদ বেকুফ হলে যাইলে ঈমান আন না, আরাইলে ঈমান আনতেন না। বেকুফ হারা রেখে দে সাহাবায়ে কেরাম হলরে তো আল্লাহ তাকিদ দর তাকিদ করি হদ হদ সাহাবায়ে কেরাম হলরে যারা বেকুফ হর, সাহাবী হল বেকুফ দে নয়, বরং যারা সাহাবায়ে কেরামরে বেকুফ হর তারা ঈদে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বেকুফ। কোরআন শরীফত হইদ আল্লাহ ওয়া ইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালামুন। কাফেরুল আল্লাহ হদ আমিনু ঈমান আনো হইলে আদ কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম হলে যাইলে ঈমান আননি। ক্বালু আনুমিনু, কাফের হলো হদ আরা ঈমান আনম নাকি কামা আমানাস সুফাহা, যাইলে বেকুফ হলে ঈমান আননি। আল্লাহ হদ আলা ইন্নাহুম হুমুস সুফাহা, তাকিদ দর তাকিদ, ইন্নাহুমু আবার হুমু এতাল্লাহ থানবী রহমতুল্লাহ আলাইহি তরজমা করি কি যে বেশক উনহু হি বেওকুফ है, উনহু বেওকুফ है না, উনহু হি বেওকুফ है। সাহাবায়ে কেরামরে যারা বেকুফ হইয়ে প্রকৃতপক্ষে তারাই বেকুফ, প্রকৃতপক্ষে তারাই বেকুফ। এতাল্লাহ কিয়ামত পর্যন্ত হেদায়েতের পথত অটুট অবিচল ইস্তেকামতের সহিত তাইতে চাইলে সাহাবায়ে কেরামরে সত্যের মাপকাঠি মানন ছাড়া দ্বিতীয় আর কোনো অপশন নাই। সাহাবায়ে কেরামরে মানাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী বলতে হারা হইলাম যে সাহাবায়ে কেরাম। ইতেরার প্রথম নম্বর বৈশিষ্ট্য আল্লাহ বয়ান করে দে আদা আশিদ্দা ও আলাল কুফার, ইতেরা বেঈমান কাফেরের মোকাবেলাত খুব কঠোর, আপুস নাই। কাফের আল্লাহ কোন প্রকারের আপুস নগরে, হাজার লুব্ধা হোক, ক্ষমতার লুব্ধা হোক, আসনের লুব্ধা হোক, হনবতেই বেঈমান কাফের আল্লাহ আপুস গরনের সুযোগ নাই।
ইয়ানোর দৃষ্টান্ত এক্সাম্পল উদাহরণ সারা পৃথিবীর সামনে রাহি গিয়ে দে একমাত্র আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল সুবহানাল্লাহ। যেমন সাহাবায়ে কেরামলের ভিতর হদিন মতবিরোধ দেখা গেল, ইনইদে মুশাজারাতে সাহাবা হয়, ইনের মধ্যে অনতুন সুকুত তাওয়াক্কুফ অন্যমাতি বইতে বেঁধে এক পক্ষ যাই এক সাহাবীরে গায়েল করিলে অথবা ইবার পক্ষে যাই আরেকজনে গায়েল করিলে ইয়ে নানাল্লাহ জায়েজ নাই। এই মুশাজারাতে সাহাবা হয়। যেমন হযরত আলী এবং হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুমা দুজন আল্লাহর নবীর সাহাবী হনে না আমাদের। হযরত আলীও সাহাবী, হযরত মুআবিয়াও সাহাবী, দুজন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী। দুজনের মাঝখানে যেকোনো একখান বিষয়ে মতবিরোধ দেখা যায়, দুজন হকর ওর আছে, দুজন সত্যর ওর আছে। অনে এই সুযোগত মুআবিয়ার পক্ষে যাই আলীর বিরুদ্ধে চরণ ধরিতে পারিবে, আবার আলীর পক্ষে যাই হযরত মুআবিয়ারে গদ্দার ডাইতেন না, এই অধিকার অনত নাই। তারার ভিতর যাতে দ্বন্দ্ব চলে, কিন্তু সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত, এক ভাগ আলীর পক্ষে আর এক ভাগ মুআবিয়ার পক্ষে। এরপরেও মুআবিয়ার পক্ষে যারা ইতারা আলীর পিছে নামাজ পড়ে, আলীর পক্ষে যারা ইতারা মুআবিয়ার পক্ষে। তাহলে ইতারার আকীদা বিশ্বাস কি? মতবিরোধ হইলেও একে অপরের কাফের না হয়। আইনা মেঘজ্ঞ ফাইলে মত্তর কাফেরের ফ্যাক্টরি খুললে বান যারে তারে কাফের বানান। আরো রাইতর 2:30 বাজে মারে মা এটা হন মানুষজন আছে দেন ইনে না আম চক্ষটা টানাত দে টান না হবো আল্লাহ। ইল্লা জায়গার মধ্যে মৌলসাহেব ওয়াজ গাতে বলে রাইতের 1:30-2টা বাজে, সাম্যজ্ঞ মানুষজন নাই, শুধু মেঘে হল বই দিকে দে আর কোন বেগুন উড়ি গিয়ে তখন রাইতে গেল হন শুনিব ইবে তো চক্ষটা চোখ হাইতে হাইতে গেল দিতে দিতে আতিকে বল করে গিয়ে চোখ যাতে খুললে দেখার দে একজন মানুষ আছে আর কোন বেগুন দেখি ইবে বলে মহা গরম কি হতে এলাকার মানুষ অজ্ঞ হদে রসুল ভক্ত অলি ভক্ত নাই যে নিয়া, হ্যাঁ শুধু অজ্ঞ মানুষ আছে তো হদা আল্লাহ আল্লাহ আর কোন বেগুন দেখি ইয়ে থিয়ে গিয়ে অমল আয় আল্লাহ আল্লাহ নয় আমি মেঘে আল্লাহ ইন স্ত্রীকে তিস্ত্রীকে সব মাল লই যেখানে এবার ইদ্যা লাভ হইতে কি দান এত না তো গুম দিলুস হয়ে যেতে হই মেঘজ্ঞ ফাইলে মত্তর কাফের হইতো হনুকে আর 2 সেকেন্ড চিন্তা না করি কাফের হইত দে শব্দই বে বলে কাফের হনুকে আর হওয়ার সাথে সাথে ইবে আসমানের মধ্যে যাইয়ে আল্লাহ তুমি বুঝাল লইবে ও আল্লাহ অমুক বন্দারে কাফের হইয়ে প্রকৃত পক্ষে ইবে কাফের নয়, এখন আ কেন করি আল্লাহ যে হইয়ে তার বোঝা এনে লাগে দে সহজ। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর পক্ষে যারা তারা আলীর পিছে নামাজ পড়ে, আলীর পক্ষে যারা তারা মুআবিয়ার পিছে নামাজ পড়ে, তার মানে একজন অপরজনের কি নহর নামাজের কাফের নহর। এই দ্বন্দ্ব চলাকালীন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটা সিডি লিখি হনে রোমর বাদশাহ সিডিত কি লিখি সিডিত লেখতে ও মুআবিয়া আই বিশেষ সূত্রে জানিত পারগি দে তোমার লাইয়দ আলিল্লাহ গন্ডগোল চলের, ইখতিলাফ চলের, মতানক্য চলের, মতবিরোধ চলের, দ্বন্দ্ব চলের, তুই ফিসফা নইও তোমার পক্ষে পুরা রুম আছে আই আলীর বিপক্ষে তোমার পক্ষে আলীর বিপক্ষে তোমার পক্ষে রুমতুন ট্রেনিং প্রাপ্ত সশস্ত্র সেনাবাহিনী
তোমার পক্ষে পাঠাইও আলিল্লাই যুদ্ধ করো, আলীরে পরাজিত করো। হিয়া মুসলমানে যদি দ্বন্দ্ব দে, ইয়ানোর মাঝখানে তৃতীয় আরেকজন আইরে এই ফায়দাই বা হাসিল করতে চাই দে বেঈমান হলে। এটা লাইতেরা জিন্দেগিত মুসলমান হলরে এক প্ল্যাটফর্ম তাইতে ন দিব, এক প্ল্যাটফর্ম তাইতে ন দিব। আনলে খন মানি আছে না, খেতির হাম ঘরতে মানুষ, দোয়ানদার ঘরতে মানুষ, ক্ষেত খামার ঘরতে মানুষ, চৌরি ঘরতে মানুষ, হতুম বয়স্ক বুড়া মানুষ, ইতেরারে সামনে লই নবী হাজার না হাজার আলেমুল গাইব, হ্যাঁ এই সমস্ত মশলা ইন ইতেরা জিন্দেগি দিন বুঝিব না। হ্যাঁ ইন মুফতিসর হাসা আইরা হর হইও চাই ইয়ে থইলে নোয়াইয়ে ওই সাধারণ মানুষ রিক্সা চলাই দিতে রে শব্দ মুখস্থ করাই সবসময় মানুষ হলোর মাঝখানে দ্বন্দ্ব খুঁজাইয়েন যেন জিয়াইতে হে হিয়া মানুষের ভিতর যদি দ্বন্দ্ব একতলাপ মতবিরোধ এই খুঁজাইন যদি নতাহে দয় ইতে দুনিয়ার মধ্যে অচল হয়ে যাবে। লিন আল্লাহ মানুষের লাগে ই নই আকিদা ভিত্তিক কথা, ই নই আলেমল্লাহ বইয়ের সমাধান করা করিব। আর অনেক ওলামাই কেরামর হাসন নুয়াইবেন, সাধারণ মানুষ হলের ইন লইয়ের বারবার বিভ্রান্তি করিবেন। ইতারা তখনও দিন ফুসল লইও না, পেশাব করিয়ে খ্যাং করিয়ে পানি খরচ করে দে, ইস্তিনজা খ্যাঙ্গরি করে দে, উজু খ্যাঙ্গরি করে দে, তৈমুম খ্যাঙ্গরি করে দে, নমাজর সিজদে খ্যাঙ্গরি দে দে। 100 মধ্যে 80 জন মানুষ জোকে সইদা দিদি নজ করে দে, নমাজ ইনজা কেন নর এই বিষয়ে কোনোদিন তোমার বয়ানত থাকি না। তুই শুধু আসো কি নবী হাজির নাজির আলিমুল গায়ব নূর এই ইন লইরে মানুষ হলোর মাঝখানে একতলাফ মতবিরোধ আছো কোনোদিন ফুসন ন হলো ন সনে দুশিসদের মাঝখানে সুজয় বয়ন্নান ওয়াজিব, রুকুতুন সুজয় দাঁড়ান্নান ওয়াজিব। 100 মধ্যে 80 জন মানুষ জোকে সইদা দিদি নজ করে দে, জোকে সইদা বুঝো না, জোকে খেলা দেখিও না, জোকে খেলা দুয়া মিলি হব অজ্ঞ গণিব তো হব অজ্ঞ, কিন্তু এটা আছে দে দুয়া হয়তো জোকে খেলা যেন দুয়া মিলি অজ্ঞ, জোকে সই দিও দুয়া মিলি অর্থাৎ সিজদা অজ্ঞ দিয়ন আরোগ্য দিবল্লা সুজয় এর বোয়া ভরিব। এখানে বে চিন্তা করে যে তিক্কে আবার যা ভরের ফিসের দুজে লাভ কি ইকে যে আবার আ ভরিব তো ফিসে আরে দুজে লাভ কি এনে দূর হল্লবা কাগরি তুলে আবার দিয়ে। আচ্ছা এং গরি গরি 60 বছর 70 বছর নামাজ পড়িয়ে দে, নামাজ বেগি নাই যে থাকি আদায় নিয়ে দে, এই বিষয়ে মানুষ হলোর কোনোদিন হইও না। শুধু হাজার নাজর আলামুল গায়বের খুঁজেই লাগাই দিয়ে জানা ও ভাই ঠেঙ্গান চাই তোর কেউ মানুষ উন্নত খানা সামনে দেয় অনাসাম্মায় বসে দে নয় বহুত ইতারা নামি দামি খাম্বা মানুষ বেড়াইতে গেলে ইতার আরো সুহত বোয়া করাই অনাসাম্মা আয়ের সড়ত বই থেকে দে খেললে তারার বিভ্রান্তি করর, খেললে তারার সুন্নতর হতানো হই বেদাতুর উপর প্রতিষ্ঠা করর, আল্লাহর ওয়াস্তে মোহাম্মত করে হইও এই সমস্ত বিভ্রান্তিহীন বাদ দিয়ে রে মানুষ হলরে সুন্নতর আমলের কথা হ, মানুষ হলরে নমাজের আমলের কথা হ, নমাজের মসাইল বয়ান করো, মানুষ হলরে ব্যবসা বাণিজ্যের নিয়ম নীতিন বয়ান করো। আস্তে আস্তে মানুষ আখলাক চরিত্রের দিক দিয়ে রে মুসলমান উন্নত হোক এই ফিকির জ্ঞান তা নভরিবে না বাপ। রোমর বাদশা কি লিখি দে সিঁড়িত কি লিখি দে ও মুআবিয়া তুই আলীর বিরুদ্ধে শক্ত অবস্থানত দাঁড়, তোমার পক্ষে যত অস্ত্র লাগে সেনাবাহিনী লাগে আই রোমর বাদশাহ তোমার পক্ষে আলীর বিপক্ষে সহযোগিতা করিবার প্রস্তুত আছে। আর দেশত যদি কোন দলরে হইলে কি হইব ঠিক আছে আর তো ক্ষমতা লাদ দে দেশ জিকে যাবে যোগ্যই আর ই নিগি হই নামাজের আর মানসিকতা নে এটা রাজনীতি করে দেও নতুন আর কোনো কাম করা না পারে ই তিনটে চলে দে ইন কোনদিন ইসলামী পদ্ধতি অন্য পারে। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইবে একটা হদি খলিফা আর একটা হদি নবী আল্লাহ ইবারে রাজত্ব দান করিয়ে নবুয়ত দান করিয়ে সুলাইমান আলাইহিস সালামের আব্বা
হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রাথমিকভাবে বলে বাইতুল মালত বেতন লইতো দাউদ আলাইহিস সালাম। ইবা মন্ত্রী হিসেবে, প্রধানমন্ত্রী হিসেবে ওকে বেতন না ভান না, এ বেতনই বা লইতো। কিন্তু আবার মাঝে মাঝে বেশভূষ বদলিয়ে রে রাষ্ট্র অলিয়ে গলিয়ে আডিত মানুষ কোন অবস্থাত আছে আমি বুঝতে দে। ইয়া তার আর একটা বুড়োর আগতি লাগাতার 3 মাস হল্লাই ছুটি লই রাইব নি আইরে বুড়োর ফরইতে যাইবে ওই যে মোবাইল বললে দাঁত তৈ ভা যাইত না। রক্ষক বক্ষকে পরিণত হয়ে যাবে। দাউদ আলাইহিস সালাম বলে বেশভূষ বদলিয়ে রাঁডের মানুষের তো ফুসাল লইতো ও তোমার আর রাজায় দেশ কেন চলার এই মানুষের তো জানি লইতো কেন মতামত লইতো ভুল চাইলে সংশোধন বললাই। আর দিন বলো মানুষ লোক ফাইবে তো ফুসাল্লার হদ ও তোমার দেশের রাজা খেন হতে বেশি বালা, তবে আরো ভালো হইতো দিবে ইয়া সরকারি বেতন লয়, বেতন ন লইয়ে নিজে হনা হাজ গড়িয়ে চলিলে আরো ভালো হইতো। হ্যাঁ হইবে বলে গাইব কি ইয়ার পরে দাউদ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে, দো আল্লাহ আর এমন একখান বিদ্যা শিক্ষা দন যার হারানো যায় আই রাষ্ট্র পরিচালনার প্রধান দায়িত্ব থেকে কিন্তু রাষ্ট্রতুন বেতন ন লইয়ম আই নিজে হামাইরে খাইয়ম। আল্লাহ দাউদ আলাইহিস সালামের আতত মধ্যে লুয়ারে মুমর মতো নরম করে দিয়ে লুয়ার পোশাক বানাই বাজারত বেশি বেশি চলতে দে। ই বই দে দাউদ পয়গম্বর সেই যুগের প্রধানমন্ত্রী। আর এই যে বুট গাইয়ে দে শনি শনি 8 দিন নয় ওয়ার্ডের মেম্বার 4.5 লাখ টাকা দিয়ে মোটরসাইকেল কেন লইছি কিরোড এই যে বুট গাইয়ে দে শনি শনি 8 দিন নয় তুই 4.5 লাখ টাকা দিয়ে গাড়ি হত ললি না মাতি জোড়া সৈলর কাট তুই কেন লইছ ই নাকি ভাই তারা না মাতি দেখ ইতারে সৈলর কাট কেন দি আল্লাহ। तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, तमन्ना दर्द दिल की है तू कर खदमत फकीरों की, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में, नहीं मिलता ये गौहर बादशाहों की खजीने में। सबक पर पढ़ सदाकत का, अदालत का, अमानत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का, लिया जाएगा तुझसे काम दुनिया की इमामत का। रूम और बादशाह अमीर मुआवियार हासे सिडिले हद्दे ओ मुआविया আলীর বিপক্ষে সক্ষম স্থানত্বীয় তোমার পক্ষে আলীর বিপক্ষে আয় আসি সহযোগী হিসেবে অস্ত্র লাগিলে আয় দিও, সেনাবাহিনী ফাটা বললে আয় ফাটাইও। সেই রুমর খ্রিস্টান বাদশার উত্তরে জবাবে হযরত মুআবিয়া কি জবাব দিয়ে আয় হলি তো হইতাম দে ঠিক আছে হনবত আলীরে ফেলাই আয় কা করি মন্ত্রী তেল হইম। কিন্তু আল্লাহর পয়গম্বরের সাহাবী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আন যেই সাহাবী আল্লাহর নবীর তুন যেই সাহাবীর প্রতি এমন বিশ্বাস আছিল যে আল্লাহর নবীর যেই কাতেবে ওহী লেখক আছিল এর মধ্যে অন্যতম একজন প্রভাবশালী সদস্য আমির মুআবিয়া রাদিয়াল্লাহু, যেই সাহাবীর আল্লাহর পয়গম্বরে খুতবার মাঝখানে দোয়া করি দে আল্লাহুম্মা জাআলহু হাদিয়াম মাহদিয়া। কি উত্তর দিয়ে সর্বপ্রথম খেতাব করে দে ইয়া কালবার রুম, এই রুমের কুত্তা সুবহানাল্লাহ গর্জন হয় দিন রে। আলীও মুসলমান আইও মুসলমান আর মুসলমানের ভিতর হাজারো ভুল বুঝা বুঝি হইব মতবিরোধ হইব ইন আর বাইয়ে বাইয়ে বইয়ের আবার সংশোধন করে ফেলাইম আর আবার মিলি যাইম মই
আর ভুল বুঝা বুঝির সুযোগ লইয়ে রে মাঝখানে তুই রুমর বাদশাহ যদি আলীর বিরুদ্ধে অস্ত্র ফাটস, আলীর বিরুদ্ধে সেনাবাহিনী ফাটস, আই মুআবিয়ার সিদ্ধান্ত শুনি রাখ, আলীর পক্ষ ইরে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি তুললাম দা আই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা। আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া, আশিদ্দাউ আলাল কুফার জু হক কা কালামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া, ওয়াহা রুহামা বাইনাহুম কবি দিলকশ পায়ামায়া, মুবশর বিল জানা কি বি হুই তৈয়ার জু ফহরিস্ত, ফসে সিদ্দিক আকবর ওয়া উমর কানে কে নাম আয়া। মুআবিয়া জবাব দে, তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র ধরো, আলীর পক্ষে তোমার বিপক্ষে অস্ত্র ধরি কিন্তু আই মুআবিয়া। সুবহানাল্লাহ। এতাল্লাহ আল্লাহ সাহাবায়ে কেরামর সর্বপ্রথম বৈশিষ্ট্য বয়ান করে দেখি, আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে শক্ত, কিন্তু রুহামা ও বাইনাহুম একজন আরেকজনের লাই বেশি দয়ালু, বেশি আন্তরিক। কেমন আন্তরিক? আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলর সেই রুহামা ও বাইনাহুম একে অপরের লাই কিভাবে দয়ালু, যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরামলে দিকে কিয়ামত পর্যন্ত আর কোনো কিয়াই এল্লা আন্তরিকতার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর কোনো কিয়াই উপস্থাপন করি পাইত নয়। সুবহানাল্লাহ। যেমন মুহাজিরিনল হিজরত করি যেতে মদিনা শরীফ গিয়ে, তারা তো কিচ্ছু নাই আসিল না রো, যা আসিল বেগিন মক্কা শরীফ রাহিয়ে রসুলোর নির্দেশে হিজরত করি বেগম মদিনা শরীফ গিয়ে, আরে কিছু নাই। আল্লাহর পয়গম্বর মদিনার আনসারি সাহাবী যারা আছে ইতারারে নির্দেশ দিয়ে, ও আনসারি মুসলমানল তোমার বাইল যারা হিজরত করে মক্কা শরীফ হতো নাইছে তারারে তোমারা সহযোগিতা করো, তোমারা হইলে আদা আনসার সহযোগী, ইতারা হইলে মুহাজির, ইতারা ইসলাম আল্লাহ নবিল্লাই বলি নিজের বাড়িঘর দেশ পর্যন্ত ত্যাগ করিয়ে রে ব্যাগিন ফালাইয়ে রে মদিনা শরীফ আগিয়ে তোমারা জাফারও সহযোগিতা করো। আল্লাহর পয়গম্বরের এই নির্দেশনা পাইয়ে রে আনসারি সাহাবী হলে ওই মুহাজিরিন হলরে এমন ভাবে সহযোগিতা করিয়ে দে যাতুন দুইয়ান বাগান, একখান বাগান ওই মুহাজির বাইরে মালিক বানাই দিয়ে, যাতুন দুইয়ান ঘর, একখান ঘর মুহাজির বাইরে দি ফিলাইয়ে, এমনকি যাতুন দুয়া স্ত্রী আছিল ওগুয়া স্ত্রীরে তালাক দি সারিয়ে রে ইদ্যত ফুরা গড়াই, আবার নিজের খরচে মুহাজির বাইরে শাদি করিবার ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। डॉक्टर इकबाल मरहूम साहाबाए केरामर সেই শান বয়ান করার, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता बीवो खता पोश करीम। तुम खता कारो खता बीवो खता पोश करीम। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। चाहते सब है कहूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। डॉक्टर इकबाल बयान फरमार তারা ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংসু কাজে।
তারা ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংসু কাজে। তারা ছিলেন ক্ষমাশীলার, তোমরা সবই দুষ্টি কুজি। যদিও চাও ওর দাকাশে, বাসে করিতে বুতল তেজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। রুহামা ও বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর শক্ত হইলো, একে অপর আল্লাহ বেশি আন্তরিক, বেশি দয়ালু। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের 2 নম্বর বৈশিষ্ট্য হইছে ইতারা একজন অপরজন আল্লাহ খুব আন্তরিক, খুব দয়ালু। ইয়া আর হইলাম তো ডাইরেক্ট উল্টো ন। বেয়ে বেয়ে মাতবুল নাই 10 বছর, কিন্তু ইতাল্লাই বেঈমান কাফের হিন্দু বৌদ্ধল্লাই এক গলা হাতিল নামাতের নাই। বেয়ে দত দিয়ে দে, ফুয়ারা খতনা করাইয়ে দে, বেয়ের দতর অনুষ্ঠানের মধ্যে যাইন্য পারে, কিন্তু দুর্গা পূজার মধ্যে যাইয়ে একটা সুনাম ঘরের গই নাই নামাতো। আর তো মুফতি সাহেব নয় যে ফতুয়া দিন না হারির, মুফতি সাহেব যারা আছে তারা তোর ফতুয়া লয় সেই চাই অনায়টা যাইরে যে আত্মসমর্পণ করলেন অনর ইমানর হন হালত ফসাল লাইছে। বেইমান হলে এনে না মারত তো আরে খেললে মারত দে, আরে হাতিলুত না করে দে। হযরতে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাস্তা জিবে বাই একটে বেঈমান সারা শতান পর্যন্ত রাস্তায় বেবাই নুয়াড়ে। বেঈমানে ডরাইতে নয়, তারার লিডার শতান ওদ্দ ডরাই। ইয়া আর আর এখন কে ডরান নে নামাতে মুসলমান হইলে আসে দে কিয়া আয় এত বরবাদ কে গেলাম। কারণ কি? কারণ দে আয় বড় বাদ থাই মরম ঐশ্বরাজ দে। আজ সামনে আল্লাহর নবীর এত সুন্দর উন্নত মানের বিজ্ঞানসম্মত মানবাধিকার লাই সাংঘর্ষিক নয় যে মানবতা সম্পন্ন এত সুন্দর আল্লাহর নবীর আদর্শ তাহা সত্ত্বেও আই নবীর আদর্শরে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন করি বেঈমান কাফেরর সাদৃশ্য গ্রহণ করি। এতাল্লাই তারা আর আরে ঠেঙ্গ তলে দিয়ে রে ফুটবলের মতো লাইতে আর কোনো কারণ নাই। ইতের আরোগ্য মানুষ চাই ফরান দিল। মুফতি মাহমুদুল হাসান সাহেব হুজুরের ওয়াজত বুয়াগর আছে পারিবে না? তোমার জুমার নামাজও টানা যায়, তোমার ঈদও টানা যায়, জিন্দেগি তাইব না তুই কে লাগিলে দে লেন ঠিক রাহাত দে লেন দুনিমি কে ঠিক রাহাত দে। হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাসাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। কিরে তুই দুনিমি কে গেলেন মারলি এডাই রে আল্লাহ আল্লাহ হলি অড যাই রে রাম রাম কা হলি অদ এডাই রে আল্লাহ আল্লাহ হই দেখি আল্লাহ আল্লাহ গুসা নয় ফান অড যাই রে রাম রাম হই দেখি আল্লাহ শতান গুসো জার গে যেতাল্লাই দেখিও। হাফেজান গর ওসল খাহে সুলহে কুন বা খাসাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। সাহাবায়ে কেরাম আছিল যে বেঈমান কাফেরর ব্যাপারে কঠোর, একজন অপরজনের বেশি দয়ালু। আর আর অবস্থা ইয়ে দে আই বেঈমান কাফেরর লাই এক গলা খাতিল, মুসলমান হল্লাই এমনকি নিজের ফারাইল্লা নিজের ভাই বেড়াদার পর্যন্ত আল্লাহ শত্রুতামি। সাহাবায়ে কেরাম আছিল দে আশিদ্দাউ আলাল কুফারি রুহামাউ বাইনাহুম,
একে অপরের আন্তরিক দয়ালু ইন আর ভিতর ফিটুয়া ভরিব তো ইরে অনে বুসফুরুতুন দিয়ে ইরে একবার শুধু লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার হইরে উগ্র স্লোগান দিবেন ইবে আমেরিকার নিউ ইয়র্ক পর্যন্ত কম্পন শুরু আর এনে জিনারা ইয়া স্লোগান দির ইম বেগিনে ইদে প্লাস্টিকের বিলেই উন্দুরে প্লাস্টিকের বিলেরে না ডরাইব না মানুষগর আর উস্তাজ মুহতারাম জাম ইসলামিয়া পটিয়ার সাবেক শাইখুল হাদিস ও নাজম তালিমাত আল্লামা আইয়ুব সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাই হুজুরকে মেসাল দিত মানুষগর গরম মধ্যে বলে উন্দুরে বেশি জ্বালার চাদর ওর আগে উন্দুর দূর দে গড়র গড়র রাতিয়া কোন জনে মারে একজন হদ দৌড় উন্দুরে তো বেশি জ্বালার ক্যাং করি কেম হয়তো বাবুনগরের মুফতি সাহেব হুজুরের হাসা যাও যে তাকে পরামর্শ লাগবে উজুরের হাসে গে ইয়ার উজুরের হদ দেবো ইন তাবিজ দেবো তো নাই ইন নাই এদিন দিয়ে না জানি সময়ও নাই হাদিস সরাইতে ভরাইতে জীবন যার গই একা হাম কর গই দুয়ো বিলে খাওয়ানো সহ গই চাদর দুয়ো বিলে তুলি দিলে উন্দুরে এনে দিয়ে যাইব ইতে হদ দুজোর ঠিক আছে যাইব না হ যাইব যাই রে ইতে একটা বাজারত তুন কিন্তু আছে দিয়ে কি বাজার হাজিরাত বাজারত যাই প্লাস্টিকের দামা দামা বাদ দি বগারে রেখে দিলে সেরিগুলো লইয়া কুবারে বিলাই এত তোর বিলাই প্লাস্টিকের উন লজে চাদর তুলি দিয়ে এখন ইয়ার আগত দি উন্দু দূর গেতে বাড়ি হাইয়ে তত্তাত আওয়াজ একটা সময়ে ইয়ে হাত দে প্লাস্টিকের ইনে না হামাসে বুম মারে ফান গুড়ুর গুড়ুর করে দে এদিন বড় ঘুম জানি আবার তারপর দিন আবার এসে মুফতি জ্বর হাসে মুফতি সাহেব হুজুর যা অনর হতা হইন দিয়েন তো নুয় কেন নুয় অন হইলেন দে সাদর ওর উন্দুরে ডিস্টার্ব করে দে বিলাই তুলি দিল উন্দুর দে যাবে বলি ইয়ে দুয়ার জায়গাত সেরগো বিলাই তুলি দিই উন্দুর ন যায় দে উজুর হতে সেরগো বিলাই হটে ফালি ও কিনে নি দেরি হতো অত বাজারত তো কিয়র প্লাস্টিকের পুরা হইলের পুরা হইলে প্লাস্টিকের বিলেরি যেন উন্দুরে খাতিলত নগরে আর যারা গণাত মধ্যে মুসলমান আছি শতকরা 92% মুসলমান ইন ইদে পার্সেন্টর মুসলমান এনে মুসলমান নয় বাস্তব মুসলমান নয় বেঈমান কাফের হলে 250 কোটির ওরে মুসলমান 80 লক্ষ ইসরায়েলের ইহুদি রাতত জিম্মিও গিয়ে গিয়ে দেখি আল্লাহ বাদ দি প্রতিবাদ করি ভিতরে থ্যাংক ইউ মারা ভর দেখি আল্লাহ এই কিছুদিন আগে হইয়ে দে ইসরায়েলের সেই নেতানিয়াহু শীর্ষ সন্ত্রাসী ইতে হদ দে মুসলমান হলর যে সমস্ত নেতা হলে প্রকাশ্য আর বিরুদ্ধে বিবৃতি দে ভিতরে ভিতরে আর থ্যাংক ইউ জানার কারণ কি হদারা ব্যাগুন মুসলমান ঠিক আছে প্লাস্টিক মারহা মুসলমান দেই 250 কোটি মুসলমানরে 80 লক্ষ ইহুদিয়ে খাতিলত নগরের বৃদ্ধাঙ্গুলি দাহার নাউজুবিল্লাহ আন্দোলন শক্তিলি সাথ দিবে হন আর তো ওই জাতি যেই জাতি 17ই রমজানত বদরের প্রান্তর মধ্যে মাত্র 8 তলোয়ার লই দুয়া গুড়া লইরে 1000 সশস্ত্র কাফেররে শোচনীয় ভাবে পরাজিত করিয়ে ঐতিহাসিক ইসলামের প্রথম বিজয় বদরের মধ্যে বিজয় অর্জন করি দে ইবে না মুসলমান জাতি আল্লাহ জিবে এত সাহায্য করি মুসলমানরে ক্ষমতা একটা দুর্বল হয়ে দেন আল্লাহর ইয়ে নমাতা একটা দুর্বল হয়ে দেন এখনো পাওয়ার আল্লাহ তো আছে না নাই আল্লাহর পাওয়ার থনটা হয়তো কমতি আছে না তো 313 জনে 1000 সশস্ত্র বাহিনীরে পরাজিত করিতে গিয়ে 250 কোটি মুসলমান 80 লক্ষ ইসরায়েলের ইহুদির সামনে সারেন্ডার করা বড় কারণ কি ইমান নাই জাত তো এত লাগবাল ধরো করে রক্তরা হতা হই ফেজায়ে বদর পয়দা কর ফেরশতে তেরি নুসরত কো ফেজায়ে বদর পয়দা কর ফেরশতে তেরি নুসরত কো उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी
उतर सकते हैं गर्दों से कतार अंदर कतार अब भी। সারা পৃথিবীত নাম কেউ আসতে পার্সেন্ট হিসেবে গণাত হাজারও আছে, গণাত আছে আট ভাই ফুয়াল অন্য কি হয়নি ইয়ে মুসলমান আর আসি দিলে বেঈমান কাফের ওলা আর দেলে টাসার আইব আসিব কিয়া ইতরা হদ ও মুসলমান জাতি তোমারা মনে করিও দে আর তোমার বিরুদ্ধে যুদ্ধ ফিলিস্তিন হইতে শুরু করগি, আফগান হইতে শুরু করগি, ইরাক হইতে শুরু করগি। না না, আর ফিলিস্তিন আফগান ইরাক ইত্যাদি এডে জাম মারগি ই নয় যে হদিন লোক দেখানো মারামারি। প্রকৃতপক্ষে তোমার তো ওই দিন গুড়া হাড়ি দিই, প্রকৃতপক্ষে তোমার ওই দিন ধ্বংসর চূড়ান্ত পর্যায়ে পৌঁছাই দিই। যেই তারিখতুন সমান অধিকারের স্লোগান দি তোমার আর মাইয়ে ফুলের গরতুন বাড়ি গরিত ফেরগি, এই তারিখতুন তোমার বিরুদ্ধে আর সফল ওয়ানি শুরু হইয়ে আসল যুদ্ধ ইঙ্গরত দিতে মেই বোঝাতে নেলা দিয়ে কি হদে মোর ফোন যে মানুষ মেই মানুষ না নাকি ইতারা মোটরসাইকেল চালালে ইতারা 22 কিলো চালানি পারিবে না, হয় কি ইতারা চেয়ারম্যান হলে ইতারা মেম্বার হইতে পারিবে না। ওইতে হয়তো উন্নতি করতে করতে হইলে হইয়ে 1 ওয়ার্ডে মিলিয়ে মোর থুয়া আর 3 ওয়ার্ডে মিলিয়ে রকম আইব নামাজ আবুল হই না সংরক্ষিত মহিলা আসন ওয়ার্ডে মিলিয়ে যান। তার মানে কি 3 জন পুরুষের যে ক্ষমতা 1 জন মহিলার সেই ক্ষমতা হতে উন্নতি করে দোয়া বেঈমান কাফের হলে জানে এই মুসলমান হলর মা বোনল যতদিন পর্যন্ত ঘরের ভিতর তাইব পর্দার ভিতর তাইব তারার ভিতর তুন বাইরে বেদে উন বেদে আল্লামা হারুন বাবুনগরীর মতো মুজাহিদ। তারা যদি পর্দা নসি হয় তারা তুন জন্ম লাভ করিব দে শেখুল ইসলাম আল্লামা আহমদ শফির মতো মর্দে মুজাহিদ। তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে জুনাইদে বাবুনগরীর মতো মর্দে মুজাহিদ। তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে আহমদ হাসান সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো মর্দে মুজাহিদ। তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে সুলতান আহমদ নানুপুরীর মতো মর্দে মুজাহিদ। তারা যদি পর্দা নসি হয় তারা তুন বাইরে বেদে মুফতি আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির মতো ওলিয়ে কামিল। এখন তারারে যদি গরত তুন বাইর করিত পারি ফ্যাট যেতে খারাপ হয়ে যাব, গুডাউন যেতে নষ্ট হয়ে যাব, তারা তুন সন্তান জোন বাইর হইব বেগুন এমন বিত সন্তান হইব যে জিহাদ তো দূরের কথা তারার সামনে দি বাফরে লাইতেল তারা তুন এক সামান্য চুল পরিমাণ গুসানো উড়িব রাগ্ন উড়িব। ফুয়ার সামনে বাফরে মার দে ইতে হদিন ইতে রাইতে রায় না জানে কিয়া গুড়াও নষ্ট করে দিয়ে বেঈমান কাফের হলর পলটি চই দিয়ে আর প্ল্যান করে দিয়ে এশারার পরে কি করি গিয়ম আর ইহুদি হলে প্ল্যান করে দে আজিয়াতুন 100 বছর পরে কি হইব এই মুসলমান জাতি উনরে কিভাবে ধ্বংস করা যায়। ইতারা অনেক আগে হইতে লেমনি কিভাবে এই মুসলমান হলর মেয়ে ফুলর বার করা যায়। এটা লাই আর ভিতর কিছু মানুষ কিনিয়ে কি হয় হতে না মেয়ে ফুলর ঘরের ভিতর আবদ্ধ করা যাবে না, এটা বন্দিশালার মতো হয়ে গেছে। এন হই আর এবার মেয়ে বহদুন লইরে রুডত মানব বন্ধন করে আর ঘরের ভিতর নতে কেউ তো হঠাৎ আবি মা অবন হঠাৎ আবি কসাই হঠাৎ বাইরে তো একবারে আনতে আনতে হঠাৎ নিয়ে রাস্তার ইটকুরাত দিয়ে ব্যাঙর গালে বেরিয়ে ডাহে বন্দার গালে আজাব ডাহে। তোরা আল্লাহ রানী বানাই রে ঘরের ভিতর রা দিতে চাইয়ে দুনিয়াতে আইয়ে নইতে বিয়ে দেওয়ান পর্যন্ত সমস্ত মা বাবার উয়োর বিয়ের ভরতে জামাইর উয়োর ফুয়ার উয়োর তুই এলে বেরগে বাতত ফানি ডালি দিয়স। হ্যাঁ বনি ইসরাইলের আল্লাহ মন্ন চলুয়া হাবার আসমানত হানাফা নাজল গরি গরি হাবার ইতারা হদল্লাহ নজবির আলা তো আমিন ওয়াহিদিন আর আল্লাহ ডল্লা হানা খাইতাম নয় তো কি হাবি হয়তো খুঁড়ে হাইম জিয়া হাইম আল্লাহ হতে যাহা গরি গরি রাহা গই।
মেই বলার আল্লাহ হতে গরিয়েন তোমার আল্লাহ বন্দিশালা নয় কর্মস্থান এডে বই বই রানীর মতো করে খাইবা দে শুধু রাধি রাধি বাইরে তোমার আর কোনো হাম নাই ইতারা হতে না আরো বাইরে যাইম অফিসে যাইম মোটরসাইকেল চালাইম হ্যাঁ কার চালাইম বুড়তি আইম কুড়তি আইম এলে হন না হন বাসের মধ্যে লোকাল বাস যেই আছে রে ইনের মধ্যে মানুষ সিডর বাদ দিও লেনজিবে আসিবে তো লয় না লয় এডিন লইয়ে তো বাসখালীর ওকে মৌলানা ইনুসাফ আছিল রহমতুল্লাহ মারা গিয়ে মুজারুল মাদাসার মারা গিয়ে ই বোর্ডে কত ওয়াজ করি আইয়ের দে বাজত করি আইয়ের আতিককে যেতে মেয়ে ভোগ আইরে বলে তিয়ে ইয়ে তো অ্যাজেস্টেনে বলে উজুর হদ উজুর অনেক কাতিয়ন ইবারে বোয়া করন হদে কিয়া হদি বোকে মেয়ে মানুষ তিয়ে দিয়ে যাবে না হাতে বইও কেনা তো মৌলানা ইনুসাফে জবাব দিয়ে দা তো বুড়ো তেলে গাড়িতে তিয়ে নি হারে কুড়ো তো তিয়েলে বুড়ো তো তিয়েলে গাড়িতে তিয়ে নি হারে তিয় দাই না উঠুম एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर एक जिंदा हकीकत मेरे सीने में है मस्तूर क्या समझेगा वो जिसके रगों में है लहू सर नहीं पर्दा न तालीम नहीं हु के पुरानी निस्वानियत जन का निगाहबां है फकत मर्द निस्वानियत जन का निगाहबान फकत मर्द जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया जिस कौम ने इस जिंदा हकीकत को न पाया उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द उस कौम का खुर्शीद बहुत जल्द हुआ जर्द মুসলমান হলার ঐতিহ্য ঈদে ইতেরা একজন অপরজন আল্লাহ আন্তরিক হইব বেঈমান কাফের আল্লাহ সব সময় আপুসহীন তাহিবে অনে ন হ সাহাবায়ে কেরাম আছেন দিল্লি ইয়ান হইতে সাহাবায়ে কেরামর 2 নম্বর বৈশিষ্ট্য 3 নম্বর তারাহুম রুকআন সুজদা রুকআন সুজদানোর অর্থ হইছে আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ আমলে পাক্কা হাতা বুঝাই না জানি দাদা নবীর সাহাবীল ব্যাগুণ আমলে পাক্কা আর হইলাম যে বিরানিয়ে পাক্কা আমলে ডাক্কা আমাদের বিরানিয়ে পাক্কা মুয়াজ্জিব হইতে মগর প্যাকেট যেতে না নামাজের আর হইলাম যে বিরানির পাগল নামাজের ফেরত 9টা হইতে 2:30টা পর্যন্ত মিছিল করলাম জুমার নামাজ সান্ন হইলাম জোহরের নামাজ সান্ন হইলাম বিরানির প্যাকেটটা লইয়ে আস্তে করে গেলাম কি বুঝিলাম আর হইলাম যে খানাই ফাক্কা বিরানিয়ে ফাক্কা নামাজে ধাক্কা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম যারা আছিল আল্লাহ পাকে তারার গুনাগুণ বয়ান করেন তারাহুম রুকআন সুজদা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম আমলে পাক্কা নামাজে পাক্কা সুবহানাল্লাহ ইন মধ্যে শুধু নামাজের কথা হইয়ে রুকআন সুজদা বেশি বেশি রুকু করে বেশি বেশি সিজদা করে ইয়ান যেতে হইয়া আমলের কথা আর কি বেগি না আগে কেলাই নামাজিয়া নইদের সমস্ত আমলের রাজা সুবহানাল্লাহ আল্লাহর নবীর সাহাবী হল আমলে পাক্কা নামাজে পাক্কা আর হইলাম যে নামাজের ফেরত আর নামাজের ফেরত এতাল্লাহ সাইয়ন না বিয়ে এসে বেড়াইবেলাই প্রত্যেক দিন প্রথম হাতারত নামাজ পড়ে দে মানুষ এদিন মসজিদত নাই ইমাম সাহেব হুসাল্লার কিরে ও হড়ে গেলে আজি হদাকে বিয়ে শিলতে জামিলাটা ছিলাম আনিয়া পারি হরবাইনা গরুর বাজারত গিয়ে গরু কিনি বললাই আজি সাহেব শুধু আজি নয় ডবল আজি আসর রক্ত যাবে আর তো ইয়ে মানছে মুসাল্লা দা আজি সাহেব নামাজ পড়ি না আসর তো যার গদিন হয় না
ইতে রাখো রাজু গরু মিলে না গরু মিলিলে দাঁত ন মিলে দাঁত মিলিলে গরু ন মিলে ঠসাত আছে ওটা কোরবান গরন নান ওয়াজিব আসরের নামাজ ফরন নান ফরজ নয় ওয়াজিবের জন্তুই বা কিনিবার লাগে ইয়ে দেড়ে ফরজ কেন তরক দিল্লিয়া বিয়ে এলেও নামাজ নাই কুরবাইন্না বাজারত গেলেও নামাজ নাই আবার বিয়ে শাদী ঘর গান চাই কোনো গিয়ে তো নামাজ আছে না আছে না ইন আত্মসমালোচনা আর কি না আর হজ দিয়া আর হইলাম যে নামাজর ফেরত সাহাবায়ে কেরামল আসিল যে নামাজর আশেক কেন আশেক আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল নামাজ হড় পর্যন্ত ফরিয়ে ছয়া হদ যুদ্ধর ময়দানত বেঈমান কাফের হল্লা যুদ্ধ চলের একটা হদি কাফের হলে আক্রমণ করের আর একটা হদি মুসলমান হলে প্রতিহত করের তুমুল লড়াই চলের যুদ্ধ চলের যুদ্ধর মাঝখানে যেতে আদিকে নামাজও টেমে গিয়ে সাহাবায়ে কেরামল যারা যুদ্ধরত আছে ইতারা দুই ভাগে বিভক্ত হইরে এক ভাগে কাফের হল্লা যুদ্ধ করের আরেক বাকে যুদ্ধর মাঝখানে তুন যাইরে নমাজত মধ্যে দাঁড়াই গিয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াকত নমাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াকত নমাজ কমলা রুহু के जमी बूस हुई कौम हिजाज एक ही सफ में कड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज न कोई बंदा रहा और न कोई बंदा नवाज আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল যারা আছেন আল্লাহ কদ তারাহুম রুকআন সুজদা ইতারা আমলে পাক্কা হওয়ান গিয়ে সাহাবীর গুণ বেঈমান কাফেরের মুকাবালাত শক্ত একে অপরের লাই আন্তরিক বেগুন আমলে পাক্কা 3 নম্বর ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছেন কি আছেন মুখলেস মানে কি এখলাস মানে কি এখলাস মানে বন্দার হাম্মান শুধুমাত্র আল্লাহরে রাজি করিবার লাগে করন যেহন ভালো হাম হারে রাজি করিবার লাগে করন মেনসত তো বাহ ফাইবার লাগে নয় গরে দুনে গরিয়ের জাগই ইবে কেল লাগর কি ইবে জানে আল্লাহ জানে আর নগর দুন আতিককে গল্লিয়ে ফেসবুক ফাটাবিলে না নামাতে আর আকাবরল বেগুন আসিল দিলে প্রকাশ ন করো কোনদিন নিজের ধরানো দে এতলা বহুত কি তো বুল বুঝা বুঝি তা গিয়ে দেয়ছো হদি তোরা কিছু ন করে সাইডে বালোর ভিতর বই দেখি দে না সাইডে বালোর ভিতর বই দেখি দে না আরে ভাই এই সাইডে বালোর ভিতর বই রে 200 বছরের ইংরেজ সরকারের বিতাড়িত করি রে ভারতবর্ষের স্বাধীন করিয়ে দেওয়া মাই দেব তুই মেম্বার লারিতে কিনা হতান দলিবেজ জ্বর হতান ইবেজ জ্বর খনো ডলে খুলগরি নে মারাত দে একা লাগা উশিয়ার হইয়া না হতা বিল না উড়ত দেনে জানেন হতে সাহাবায়ে কেরামল যা করি গিয়ে মানুষের দাহাই বললা না করে খারা রাজি করি বললা করি গিয়ে ইয়ানরা আল্লাহ হদ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম বেগুন মুখলেস আছিল মুখলেস মানে তারা কোন ইখলাস ভরপুর আছিল ইখলাস হারে হয় ইয়া না নর এদুল লম্বা বুঝাই জানতে মনে ফাইতে মনে আতে যোগ্যতা নেই শুধু এদুর বুঝো কোরআন শরীফের মধ্যে যেটুকু সূরা আছে সূরা ওনার নামকরণ করি দে যে নাম এই নামর হন শব্দ সূরাই বেত আছে নয় নজুর
বকরা, বকরা শব্দ সূরা বকরাত আছে না নাই? ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা। আলে ইমরান ও আলা ইমরান আলাল আলামিন। নিসা ওয়াত্তাকুল্লাহাল্লাযী তাসালুনা বিহি ওয়াল আরহাম ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। সূরা নিসা। সূরা মাইদা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা। সূরা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআমুন। সূরা আরাফ ওয়া নাদা আসহাবুল আরাফি। এরপরে সূরা আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফাল। সূরা তাওবা। এলে তওবা শব্দ বেড় নাই নে? আল্লাহু ইয়াতুবু ইলাইহিম। এলে যেহনো সূরার শব্দ বেড়ে আছে, কিন্তু গো সূরা আছে তো সূরা ইখলাস। সূরা ইখলাস আছে না নাই কোরআন শরীফত? নামাজের আছে না? ইখলাস শব্দ সূরাত আছে না? সূরা নাস, নাস শব্দ বেড় আছে না? কুল আউযু বিরাব্বিন। সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল। সূরা লাহাব আছে না? তাব্বাত ইয়াদা আবি লাহাব। সূরা নসর ইযা জাআ নাসরুল্লাহ। সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন। সূরা কাউসার ইন্না আতাইনাকাল কাউসার। সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ। সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আছে না নাই? কিন্তু সূরা ইখলাস হদ এডে ইখলাস শব্দ আছে না? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইখলাস শব্দ আছে না? হ্যাঁ নেই। এই ইখলাস হয় দিয়া নরে, ইখলাস হয় দে ইয়া নরে। অর্থাৎ অবন্দা এন বাবা আমল করিবে দে, এন বাবা হাজ করিবে দে। এ হাজি এন তুই জানো, আল্লাহ জানে। ইয়ানোর পিছে কেবল মাত্র টার্গেট তাইবে দে আল্লাহরে রাজি করন। ইয়ানোর নাম ইখলাস। এই ইখলাসের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগামী মুখলেস আছিল যে আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম। সুবহানাল্লাহ। ইয়া খওয়ান হইলাম এক নম্বর, আল্লাহর নবীর সমস্ত সাহাবায়ে কেরাম হল বেঈমান কাফের হলর মোকাবেলাত কঠোর, একে অপরের লাই দয়ালু, বেগুন আমলে ফাক্কা। আবার ইতরা যেহন আমল ভালো আমল করি গিয়ে খারা রাজি করি বললা করি গিয়ে। এই সেরিগেন বৈশিষ্ট্য যদি তোমার আল্লাহ যদি ও আর বন্দল তোমারও আমার নবীর সাহাবীর মতো এই সেরিগেন বৈশিষ্ট্য বেঈমান কাফেরের মোকাবেলাত অটুট থাকো, অবিচল থাকো, তারার মোকাবেলাত শক্ত অবস্থানত থাকো, একে অপরের ভুল বুঝাবুঝি মাফ করে দি আন্তরিকভাবে একে অপরের লাগে মুআমালা করো, বেগুন আমলের দিক দি পাক্কা। আমল লিন আমি আল্লাহরে রাজি করি বললাই করো দেবে। এই গুণাবলীন যদি অর্জন করি পারো, সারা পৃথিবী সাহাবায়ে কেরাম যেভাবে জয় করি গিয়ে তোমারও এই গুণীন অর্জন করো, তোমার মাধ্যমে সমগ্র পৃথিবী আল্লাহ জয় করে দিবে। সুবহানাল্লাহ। এই সাহাবায়ে কেরামের অনুসরণ অনুকরণ ইয়ান আর আল্লাহ বাধ্যতামূলক, আর আল্লাহ বাধ্যতামূলক। খনিকে যদি হয় যে আই সাহাবি না মানি, তোর কোয়াল খারাপ না কেন করতে ই মানি বললে নসিব বালাওয়া ভরে, তোর নসিব খারাপ হই আয় তোর গেল দিয়ে লাভ কি বুঝতে কেমন? সাহাবায়ে কেরাম হলরে ন মানিলে ইবে পরিপূর্ণ আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী হতে পারবে না। কারণ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাতে হয়তো কিয়ামতের আগে বনি ইসরাইল ৭২ দলে বিভক্ত হইল দে, আর উম্মত কিয়ামতের আগে আগে ৭৩ দলে বিভক্ত হইব। কুল্লুহুম ফিন্নার ইল্লা ওয়াহিদা। বেগুন জাহান্নামী, শুধু উগ্র দলইদে জান্নাতি। ইবে হন্ন মান আলাইহি ওয়া আসহাবি, যারা জীবন বাজি রাখিয়েরও আই নবীর আদর্শরে বাস্তবায়ন করে, যারা হাজারো টিটকারি হাজারো উপহাস বেগিন সহ্য করিয়েরও আই নবীর আদর্শত্বন অবিচল, আদর্শর অবিচল তাহে আদর্শত্বন এক চুল পরিমাণ পিছপা নয়। সাথে সাথে ও আসহাবি, আমি নবীর সাহাবায়ে কেরামল যারা আদর্শ হিসাবে ধারণ করে
ইতারাও ইদে আহলে সুন্নাত ওয়াল জামাত, ইতারাও ইদে নেজাত প্রাপ্ত মুক্তি প্রাপ্ত দল। এই সারা আর যত দল আছে আল্লাহর নবী হদ কুল্লুহুম ফিন্নার, বেগুন জাহান্নাম। সাহাবায়ে কেরামের মানা ভরিবে না ভারিব, হারাম মানিতে পারিব দে যারা নসিব বালা ইতারা সাহাবায়ে কেরামের মানিব। তুমি যদি হদ দেয় আই না মানি, ইয়েন তোমার নসিব খারাপ দে, নমানানোর কোনো অপশন নেই। কিয়া সাহাবায়ে কেরামের প্রতি যদি বিদ্বেষী ছড়াই দিতে পারে, আরা পর্যন্ত ইসলাম এসে দে, কোরআন এসে দে, মাঝখানে মধ্যস্থতা হন, নবীর ফরফর মধ্যস্থতা হন সাহাবায়ে কেরামের মাধ্যমে আরা কোরআন পাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে আরা ইসলাম পাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে আরা হাদিস পাই, সাহাবায়ে কেরামের মাধ্যমে আরা শরীয়ত পাই। এখন যদি এই সাহাবি উনর যদি দাগি বানা যায়, তখন কি হইব? ও তো কোরআন শরীফ 25 পারা আছিল, আর 5 পারা সাহাবি হলো বাড়াই দে, নাউজুবিল্লাহ। এই আস্তে আস্তে পুরো ইসলামের গুরান্যা সহ খাটি দিব। এতাল্লাই সাহাবি বিদ্বেষী নইও, সাহাবায়ে কেরামের মহব্বত করিন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে সতর্ক করে গিয়ে, আল্লাহ আল্লাহ ফি আসহাবি, ও আর উম্মত আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভয় করো, আর সাহাবি সম্পর্কে আল্লাহরে ভয় করো। লা তাত্তাখিযুহুম গারাযাম মিন বাদি, আই নবী দুনিয়াতুন জওয়ানোর পরে আর সাহাবায়ে কেরামের তোমরা সমালোচনার পাত্র ন বানাইও। কিয়া ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যারা সাহাবীরে ভালোবাসে আই নবীর ভালোবাসা আছে দেই সাহাবীরে ভালোবাসের। ওমান আবগাদাহুম, আর যারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে ফাবিবুগজি আবগাজাহুম, একথা বুঝি লওয়া পড়িব দে আই নবীর প্রতি বিদ্বেষ আছে দেই ইতারা সাহাবায়ে কেরামের প্রতি বিদ্বেষ রাখে। এতাল্লাই আল্লাহ আরা বেগুনরে সাহাবায়ে কেরামের আদর্শ বানবে তৌফিক দান করুক। বেগুন হন আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বেগুনে নামাজের ফরো বেগুন বইবেন গই। আজিয়ার মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উস্তাজুল উলামা ওয়াল মুহাদ্দিসিন বর্ষিয়ানা আলেমে দ্বীন ফকিহুদ্দিন আল্লামা মুফতি মাহমুদ হাসান বাবুনগরীর গুরুত্বপূর্ণ বয়ান হইব। আমরা বেগুন নামাজের ফরো বইবেন গই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।